বন্ধুরা তোমরা আগে ভিডিওটা ভালো করে দেখো, তারপর আমরা ফানি কমেন্ট করবো। আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল না, বেস্ট ফ্রেন্ড কম গার্লফ্রেন্ড বেশি ছিল, যে ভিডিও করবো বেস্ট ফ্রেন্ড বলে। এখন ভিডিওর সামনে বেস্ট ফ্রেন্ড বলে, কিন্তু ভিডিওর বাইরে সব রিলেশনশিপে আছি আমরা। এখন বলবো যে আমরা দুজনাই ছিলাম রিলেশনশিপে। বুঝলাম যে বেস্ট ফ্রেন্ড আমাকে কেন বলছে, নতুন বয়ফ্রেন্ড হয়েছে ওর। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। পিন্টু আর সুমির কাহিনীতে আসলে নতুন মোড়। সুমি পিন্টুকে ভুলে নতুন বয়ফ্রেন্ড নিয়ে ব্যস্ত। পিন্টু কি পারবে সুমিকে ভুলে নতুন গার্লফ্রেন্ডের সাথে ব্লগ শুরু করতে? দেখতে হলে ফলো করুন পিন্টু সুমির বেস্ট ফ্রেন্ড লাইফস্টাইল। চ্যানেলের রিচ বাড়াতে হবে তো, তাই এগুলো এখন দুজনেই নাটক শুরু করছে। সুমি পিন্টুকে ছেড়ে দেওয়ার পরে পিন্টু সুমি সবকিছু ফাঁস করে দিল। বৃত্তান্ত দেখতে হলে পিন্টুকে সবাই ফলো করো। আমরা আগের থেকেই জানতাম গো তোমরা জিএফ বিয়ে। আহা কি মুচকি হাসি, আহারে কি কষ্ট, চোখ খুলে দেখতে পারছি না তাই চোখ বন্ধ করে দেখছি। আর তোমার সাথেও এমন হবে সেটা জানাই ছিল। পুরোপুরি কথাগুলো শুনেই মনে হচ্ছে স্ক্রিপ্টেড। আর এটা আমি 100% শিওর যে রিচ বানানোর একটা মাধ্যম। আর দ্বিতীয়ত মুখে এত হাসি নিয়ে এইভাবে কেউ সিরিয়াস কথা বলতে পারে না। এবং এই ক্যামেরার পিছনে যে সুমি নেই এর কি গ্যারান্টি আছে এই সিরিজ চলতে থাকবে? সুমি বলছে এইসব বন্ধ করো পিন্টু, নাহলে কিন্তু আবার একটা শ্রাদ্ধ বাড়ির ব্লগ ভাইরাল হবে। না দাদা তুমি জোর করে হাসি মুখ দেখিও না, কষ্ট দেখাও, কষ্ট তবেই তো ফলোয়ার্স বাড়বে। এই কারণেই সবাই বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।